আজ আমরা মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় পর্বে পৌঁছে গেছি। আগের পর্বে আমরা ঘুরে দেখেছি জাহানকোষা কামান ও ঐতিহাসিক কাটরা মসজিদ। আজকের এই পর্বে আমরা যাচ্ছি আরও দুটি রহস্যে ঘেরা জায়গা, আজিমুন্নেসা বেগমের সমাধি ও নবাব মির্জাফরের পরিবারবর্গের 1100 কবর। প্রথম গন্তব্য আজিমুন্নেসা বেগমের সমাধি। তিনি ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী। সমাধির পাশে দাঁড়িয়ে দেখতে পাই একটি ছোট মসজিদ, যার পূর্ব দিকের প্রবেশপথে একটি শিলালিপি আছে, আর যেখানে উল্লেখ আছে এই মসজিদটি নিজেই নির্মাণ করেছিলেন আজিমুন্নেসা বেগম। তিনি মারা যান 1734 সালে। তার বাবার মতো তিনিও সমাধিস্থ হন মসজিদের প্রবেশদ্বারের কাছে। স্থাপনাটি শান্ত, ইতিহাসময় এবং এক অদ্ভুত নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এইখানকার সময়সূচি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রবেশ বিনামূল্যে। সমাধির বাইরে রাস্তার ধারে দেখা যায় ছোট ছোট দোকান, যেখানে বিক্রি হচ্ছে মাটির তৈরি শোপিস, ঘর সাজানোর সামগ্রী এবং স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের সভিনিয়র। প্রতিটি জিনিসে মুর্শিদাবাদের ঐতিহ্য এবং শিল্প ভাবনা জড়িয়ে আছে। এছাড়াও বাইরে বেরোতেই চোখে পড়ল আমাদের এক আশ্চর্য জিনিস, তা হলো ঘোড়ার গাড়ি, যা আজকের দিনে দাঁড়িয়ে এই শহরের এক অনন্য বৈশিষ্ট্য। এরপর আমরা পৌঁছে যাই আরেকটি চমকপ্রদ স্থানে, নবাব মির্জাফরের পরিবারের 1100 কবর। মির্জাফর, যিনি ব্রিটিশদের সমর্থন করে ইতিহাসে বিশ্বাসঘাতক রূপে চিহ্নিত, তার পরিবার ও বংশধরদের বিশাল সমাধিক্ষেত্র এটি। এখানে রয়েছেন তার পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সহ প্রায় 1100 জনের সমাধি। এই সমাধিক্ষেত্রে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং সময়সূচি হচ্ছে সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। শেষ হলো মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কাঠগোলা বাগান, হাজারদুয়ারি প্যালেস, জগৎ শেঠের বাড়ি সহ আরও অনেক ঐতিহাসিক স্থান। সাথে থাকুন, মুর্শিদাবাদের রাজকীয় ইতিহাসে আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সঙ্গে।